বা 15 বছর আগে যদি আমাকে এই কথাটা কেউ বলতো 500 রুপিস নিজের পকেট মানি জমিয়ে কিছু ইনভেস্ট করতে, তো আজকে আমি 30-40 লাখ টাকার মালিক হতাম। তো বন্ধুরা, এটা তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডি বং। সাবস্ক্রাইব করো, লাইক করো এই ভিডিওটাকে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আর পুরো দেখো এই ভিডিওটা, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। আজকে অনেক ইনফরমেটিভ টপিক তোমাদের দাদা তোমাদের জন্য নিয়ে এসছে। আজকে আমরা বুঝবো ইনভেস্টমেন্টটা কি, কেন এটা গুরুত্বপূর্ণ এখনকার দিনে, আর কিভাবে মাত্র 1000 টাকা থেকে 500 টাকা ইনভেস্ট করে তোমরা আজ থেকে 20 বছর 25 বছর পরে কয়েক লক্ষ টাকা মানে 50 lakhs-এর উপরের মালিক তোমরা হতে পারো। তো এই ভিডিওটা নিশ্চয়ই দেখো, পুরো দেখো। আর চ্যানেলে যদি নতুন, তেমনি ইনফরমেটিভ ভিডিওস দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। নাও লেটস গেট স্টার্টেড, মুভ ইনটু আওয়ার ভিডিও। আমরা কথা বলবো ইনভেস্টমেন্ট নিয়ে। ইনভেস্টমেন্ট বোঝার আগে আমি তোমাদের চাই তোমরা ইনফ্লেশনটা বোঝো। ইনফ্লেশনটা কি? ইনফ্লেশনটা হচ্ছে যে প্রত্যেক বছরে জিনিসপত্রের দাম বাড়ে, ঠিক আছে, ওইটাকে আমরা বলি ইনফ্লেশন। ইন্ডিয়ায় কারেন্টলি ইনফ্লেশন রেট ইজ 5 to 6%। তো বলার মানে হচ্ছে এটা বন্ধুরা, আজকে 100 টাকায় তোমরা যেটুকু জিনিস কিনতে পারবে, আজ থেকে 1 বছর পরে সেই জিনিসই কেনার জন্য তোমাদের 105 টাকা লাগবে, উইথ 5% ইনক্রিজ ইন রেট অফ প্রোডাক্টস, যেটাকে আমরা বলি ইনফ্লেশন। ইনফ্লেশন মানে জিনিসপত্রের দামটা বেড়ে যাবে। তো 100 টাকার যে জিনিসগুলো সমস্ত আজকে তুমি পাচ্ছ, সেটার জন্যই তোমাকে আজ থেকে 1 বছর পরে 105 টাকা ইনভেস্ট করতে হবে। মানে 5% যে মানি ভ্যালিউ সেটা রিডিউস হয়ে যাবে, ঠিক আছে, বা জিনিসপত্রর দাম বেড়ে যাবে তোমরা বলতে পারো। তো এই জন্য ইনভেস্ট করাটা অনেক দরকার। আর ইনভেস্ট কীভাবে করাটা দরকার, যে ইনফ্লেশনটাকে মাথায় রেখে, কি 5% যদি মানি ডিগ্রো হয় বা জিনিসপত্রের দাম 5% হয়, তো আমাদের পয়সাটাও যাতে অ্যাটলিস্ট 6 to 7% গ্রো হয়। তা না হলে কী হবে বন্ধুরা, আজকে তোমাদের মনে হবে কি তোমাদের হাতে ফর এক্সাম্পল যে 100 টাকা আছে, নেক্সট ইয়ার আমি যদি খরচা না করি তো 100 টাকাও থাকবে। এটা ভুল ধারণা। কেন কি 5% ইনফ্লেশন তোমাদের পয়সাটাকে খেয়ে নেবে, আর এটা কম্পাউন্ডিং হয়। কম্পাউন্ডিং মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট লাগে। তো ভিডিওটা কন্টিনিউ করবো আর তোমাদের বোঝাবো কীভাবে শুধুমাত্র 500 টাকা থেকে 1000 টাকা ইনভেস্ট করে তোমরা 20 বছর পরে কত টাকার মালিক হতে পারো। সো প্লিজ এই ভিডিওটা পুরোপুরি দেখো। তো বন্ধুরা, তোমাদের বোঝানোর জন্য আমি একটা ক্যালকুলেটর, একটা অনলাইন সফটওয়্যার, এটা ঠিক আছে, এটার হেল্প নেব, উইচ ইজ SIP ক্যালকুলেটর, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এবার তোমরা বন্ধুরা দেখো, এখানে যদি আমি মাত্র 1000 টাকা, ঠিক আছে, 1000 টাকা 25 বছরের জন্য ইনভেস্ট করলাম, ঠিক আছে। 1000 টাকা আমরা রেস্টুরেন্টে গিয়ে বা অনেক সময় লেজারের জন্য খরচা করে দিই। তো আমি বলছি না ওইগুলো নট ইম্পর্টেন্ট ইন লাইফ, করো, কিন্তু একটু যদি তোমরা ডিসিপ্লিন দেখো ফিনান্সিয়ালি, তো তোমরা 1000 টাকা ইজিলি সেভ করতে পারবে। তো 1000 টাকা সেভ করে যদি 25 বছরের জন্য তুমি 12% রিটার্ন এক্সপেক্ট করো, লং টার্মের রিটার্ন খুব ভালো হয় বন্ধুরা মিউচুয়াল ফান্ডে। তো 12% রিটার্নও যদি তোমরা এক্সপেক্ট করো, তো এখানে আমরা দেখবো, ঠিক আছে, আশা করছি তোমাদের এজ 20। তো এখানে আমি এক কাজ করছি, 30 ইয়ার্স নিচ্ছি, ঠিক আছে। সাপোজ করো তোমার এই পয়সাটা তোমার চাই যখন তোমার বয়স হবে 50 ইয়ার্স। তো দেখো টোটাল আমি যদি ক্যালকুলেট বাটন টিপি, তো তুমি ইনভেস্ট করেছো 3,60,000 অনলি, শুধু 3,60,000 টাকা। কিন্তু ম্যাচুরিটি ভ্যালিউ দেখো বন্ধুরা, এখানে হয়ে গেছে 35 লাখ টাকার উপরে। তার মানে বুঝতে পারছো তোমার মানি কতটা গ্রো হয়েছে। অ্যান্ড ইটস এ ফ্যাক্ট, এটা কোনো রকেট সায়েন্স না বন্ধুরা। মিউচুয়াল ফান্ড ইজ ভেরি সেফ অপশন, সবাই করছে, লং টার্ম মিড টার্ম গোলসের জন্য করতে পারো। এবার দেখো বন্ধুরা, আরেকটা জিনিস দেখাচ্ছি, ম্যাজিক্যাল জিনিস, এটা কম্পাউন্ডিং আমি বললাম। একটু ইন্টারেস্টটা আমি বাড়াচ্ছি, ইন্টারেস্টটা ইজিলি 15 to 18% হয় যদি তুমি আর্লি ইনভেস্ট করো। আর মিউচুয়াল ফান্ডে তুমি লং টার্মের জন্য, মানে অনেক লম্বা সময়ের জন্য তুমি থাকো আর ইনভেস্ট করতে থাকো। তো আমি যদি 15% রিটার্ন এক্সপেক্ট করি, উইচ ইজ মিউচুয়াল ফান্ডে কমনলি 16 to 18% আরামসে পায় ইকুইটি ফান্ড বা নিফটি 50-তে। তো এখানে দেখো 15%-এ কতটা টাকা পেলাম, দেখো 3,60,000, সেম ইনভেস্টমেন্ট আমাদের, কিন্তু ম্যাচুরিটি ভ্যালু দেখো, জাস্ট আমি 2% থেকে 3% ইন্টারেস্ট রেট বাড়িয়েছি বন্ধুরা, কিন্তু ম্যাচুরিটি ভ্যালু দেখো 70 lakhs-এর উপরে চলে গেছে। ভিডিওতে তোমরা থাকো, এবার আমি তোমাদের মেইন ইনফরমেশনটা দিচ্ছি। সো বন্ধুরা, যেই বিষয়ে কথা তোমাদের সঙ্গে বললাম, দ্যাট ইজ SIP, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানটা কি হয়, একটা পার্টিকুলার অ্যামাউন্ট, সেটা 500 থেকে নিয়ে 1000, 5000, যেটুকু তোমাদের ক্যাপাসিটি, তোমরা ইনভেস্ট করতে পারো ছোট ছোট অ্যামাউন্ট প্রত্যেক মাসে মিউচুয়াল ফান্ডসে। তো
তো মিউচুয়াল ফান্ডসটা যে আমি তোমাদের বোঝাতে চেষ্টা করবো কি হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড ইজ আ পুল অফ মানি। এটা ধরো একটা পুলের মতন, যেখানে আমরা সবাই নিজের নিজের টাকা দিই, আর ওই টাকাগুলোই কোথায় চলে যায়, বড় বড় কোম্পানিসে। বড় বড় কোম্পানিস ওইটা দিয়ে বিজনেস করে, আর ও প্রফিট যা কামায় তারই একটা শেয়ার আমাদের দেওয়া হয়, ঠিক আছে। তার প্রফিটেরই একটা পার্সেন্টেজ বা প্রফিটেরই একটা আমরা বলতে পারি কি প্রফিটের একটা পার্ট আমাদের দেওয়া হয়। সো দ্যাট ইজ ইনভেস্টমেন্ট। তো মিউচুয়াল ফান্ড কি করে বন্ধু, এটা নামই আমরা বুঝতে পারছি মিউচুয়াল, মানে সবাই যেখানে সমর্থন জানিয়েছে। মিউচুয়ালি যে ইনভেস্টমেন্টটা আমরা করছি সেখানে অনেক মানুষের পয়সা লেগে থাকে। তো এগুলো বড় বড় কোম্পানিজে লাগে বন্ধুরা, ছোট কোম্পানিজ না, ঠিক আছে। আমি শারদা নারদার কথা বলছি না। এই সমস্ত কোম্পানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেগুলেট করে, সেন্ট্রাল থেকে রেগুলেট হয়। আর সেবিও, যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ওইটাও যেগুলো ব্যাংকসের উপরে রেগুলেশনস রাখে, এই সংস্থাগুলোর উপরেও ওরা রেগুলেট করে, ঠিক আছে। এবার বন্ধুরা এসআইপির যখন আমি কথা বলছি, তোমাদের তিনটে জিনিস বুঝতে হবে কি কি ফান্ডে তোমরা ইনভেস্ট করতে পারো। দেখো, ফান্ডের তিনটে ক্যাটাগরি হয় বেসড অন ইয়ার ইনভেস্টমেন্ট। তুমি যেরকম ইনভেস্টমেন্ট করতে চাও, একটা হয় হাই রিস্ক, যত বড় রিস্ক নেবে তত বড় রিটার্ন পাবে। একটা হয় মডারেট রিস্ক, মানে মিডিয়াম রেঞ্জের তুমি রিস্ক নিলে মিডিয়াম রেঞ্জের রিটার্ন তুমি পাবে। আর একটা হচ্ছে সেফ অ্যান্ড সিকিউর, যেটা ব্যাংকে যেরকম আমরা পয়সা রাখি, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, ওর থেকে একটু বেশি হয়। আর এই ফান্ডগুলো অনেক সিকিউর হয়, ঠিক আছে। সিকিউর অনেক কেন হয়, এগুলো গভর্নমেন্ট বন্ডসে ইনভেস্ট করে, এগুলো ব্যাংকসে ইনভেস্ট করে। তো আমি যদি মিউচুয়াল ফান্ডসের কথা বলি, তো মিউচুয়াল ফান্ডস বড় বড় কোম্পানিজে ইনভেস্ট করে, লাইক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, লাইক এয়ারটেল, আরও অনেক বড় বড় কোম্পানিজ। তো এখানে তিনটে পার্ট হয়। ইকুইটি, যেখানে রিস্ক আর রিটার্ন অনেক বেশি হয়। সেকেন্ড হচ্ছে ডেপ্ট, যেখানে মডারেট রিস্ক মডারেট রিটার্ন হয়। আর মিক্সড ফান্ডও তুমি চুজ করতে পারো, যেখানে অনেক নিফটি 50, মানে অনেক টপ মোস্ট কোম্পানি, মানে ইন্ডিয়া যারা টপ পারফর্মিং 50 কোম্পানিজ, তাদের স্টক তুমি পিক করে তুমি ইনভেস্ট করতে পারো। মিউচুয়াল ফান্ড এই জন্য ইজি বন্ধু, এখানে আমাদের কিছু ভাবতে হয় না। শেয়ার মার্কেটে যদি আমরা ইনভেস্ট করতে যাই, ওখানে নলেজ লাগে। আর এখানে মিউচুয়াল ফান্ডে কি হয়, যে আমি তোমাদের বুঝিয়ে দিলাম কি মিউচুয়ালি পয়সা ইনভেস্ট হচ্ছে, আর এটা একটা কোম্পানি, একটা ফান্ড ম্যানেজারের থ্রুতে হয়। ফান্ড ম্যানেজারকে যে তোমাদের পয়সাটা কোম্পানিতে লাগাবে, আর ওদের নলেজ অনেক বেশি হয়, লাইক 30 ইয়ার্স 40 ইয়ার্স ধরে ওরা এই ফিল্ডে রিসার্চ করে, এক্সপিরিয়েন্স হয়, ওরাই আমাদের পয়সা লাগায়। এবার যদি রিস্কের কথা বলি, তো রিস্ক একদমই নেই এটাতে, ঠিক আছে, একদম নেই। রিস্ক ওইটুকুই আছে কি তুমি নিজের বাড়ির নিচে বসে আছো, ছাদটা ভেঙে তোমার মাথায় পড়লো, এটার যেটুকু রিস্ক আছে ওইটুকুই রিস্ক মিউচুয়াল ফান্ডে হয়। তো মিউচুয়াল ফান্ড ইজ আ বেস্ট অপশন, ঠিক আছে। পয়সা, যদি আমি পয়সার কথা বলি বন্ধুরা, পয়সা তুমি দুভাবেই কামাতে পারবে। এক হচ্ছে তোমাদের নিজস্ব বিজনেস, যেখানে তোমরা স্টক প্রকিওর করে 5000 ধরো প্রফিট করলে, বা 5000 তোমার স্যালারি, ওটাকে বিজনেসে লাগালে, আর 5000 থেকে তুমি 10,000 প্রফিট করলে, তো 5000 অ্যাডিশনালটা তোমাদের প্রফিট, বা অন্যর বিজনেসে ইনভেস্ট করা, ঠিক আছে। দ্যাট ইজ মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কি করে, অন্যদের যারা বড় বড় বিজনেসম্যান, তাদের কোম্পানি থেকে পয়সাগুলো লাগে, আর তাদের তাদের সেইটারই একটা পোর্শন আমরা পাই। তো এখানে কোম্পানি বলতে সমস্ত কোম্পানিজ, প্রাইভেট কোম্পানিজ, গভর্নমেন্ট কোম্পানিজ, লাইক ডেপ ফান্ডের আমি কথা বললাম, ওটা গভর্নমেন্ট কোম্পানিজে ইনভেস্ট করে, ঠিক আছে, ব্যাংকসে ইনভেস্ট করে। সো ইটস ভেরি সেফ। তোমরা বেশি যদি জানতে চাও মিউচুয়াল ফান্ডের ব্যাপারে, তো গ্রো অ্যাপে গিয়ে চেক করতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। গ্রো একটা ইজি অ্যাপ, যেখানে প্যান কার্ড দিয়ে তুমি লগ ইন করে নেবে। ইটস আ সিকিউর সাইট, ওখানে গিয়ে তুমি অনেক রকম ফান্ড দেখতে পারবে। যদি আমার থেকে এই জিনিসগুলো শিখতে চাও, কমেন্ট বক্সে কমেন্ট করো, লাইক করো, আর শেয়ার করো এই ভিডিওটা। আমি অনেক ডিটেলভাবে ইনভেস্ট কীভাবে করতে হয়, একদম ইজিলি 5 মিনিটের কাজ, সেইগুলো আমি তোমাদের শিখিয়ে দেবো। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর আমাদের চ্যানেলে যদি তুমি এন্টারটেনমেন্ট ভিডিওস এক্সপেক্ট করছো, তো সেটা পাবে না। তো যদি এন্টারটেনমেন্ট ভিডিওস এক্সপেক্ট করছো, তো আমি একটাই কথা বলতে চাই, अरे भाई भाई समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। তো আর যারা এই চ্যানেলে নলেজ চায়, যারা এই চ্যানেলে প্র্যাকটিক্যালি গ্রো করতে চায় নিজের লাইফে, ওদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের চ্যানেলে তোমরা পাবে সমস্ত ইনফরমেশন, সমস্ত এডুকেশনাল রিলেটেড টপিক, আর্নিং, লাইভ গ্রুমিং, লাইভ গ্রোথ রিলেটেড। সাথেই আমি একটা অপটিশিয়ান, সো আই কেয়ার IVL এর পুরো টিউটোরিয়াল তোমাদের দেবো। আজকের এপিসোডে এইটুকুই ছিল। ভাল লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দাদা জানাচ্ছে প্রণাম। আগামী দিনে আরেকটা এপিসোডের সঙ্গে দেখা হবে।